হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এত সুমিষ্ট কণ্ঠস্বর আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি থমকে দাঁড়িয়ে যেত, চলচর প্রাণীরা ভাসমান হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল লোহা ধরে তিনি চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। কারণ সুবহানাল্লাহ। আপনি পারবেন? লোহা ধরে চাপ দিলে পানি হবে? আপনি যত জোরে চাপ দিবেন তত বেশি ব্যথা পাবেন, ঠিক না? কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম যত জোরে চাপ দিতেন তত দ্রুত লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। আওয়াজ দেখুন। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল তিনি পিঁপড়া থেকে শুরু করে পৃথিবীর যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদের কথা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, ওই সিংহাসনে কোনো ইঞ্জিন লাগতো না, বিনা ইঞ্জিনে সকালবেলায় 1 মাসের পথ তিনি ভ্রমণ করতে পারতেন, বাতাসে ভেসে বেড়াতেন। আবার সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ তিনি চলতে পারতেন। অর্থাৎ একটা ঘোড়া প্রচন্ড ক্ষিপ্র গতি সম্পন্ন একটা ঘোড়া 1 মাস যদি দৌড়ায় তাহলে যে পথ যেতে পারত সুলাইমান আলাইহিস সালাম সকালবেলায় সকালেই তিনি সেই পথ চলতে পারতেন, বিনা ইঞ্জিনে বাতাসে ভেসে বেড়াতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল তিনি যখন কোন জন্মন্ত রোগীর চোখের উপরে হাত বুলোতেন সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যেত। কোন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যখন টাচ করতেন তার রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কোন মাটি দিয়ে একটা পাখি তৈরি করতেন, আর অমৃতি মুখের কাছে এনে খালি ফু দিতেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির তৈরি করা পাখিটি জিন্দা হয়ে উড়ে যেত। এগুলা কিন্তু এই যে এমনি মোল্লা মৌলভীদের কিসসা কাহিনী না, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাম কোন মৃত ব্যক্তির সামনে গিয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে মরা লাশ জিন্দা হয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম জানাবে। আমার ভাইয়েরা, কি মুআজিজা হযরত ঈসা আলাইহিস সালামের। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল জাদুর প্রভাব। কিসের প্রভাব? জাদুর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফিরআউনের রাজদরবারে যাও, ফিরআউনের রাজদরবারে গিয়া এক আল্লাহর তাওহীদের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দিয়ে আসো। মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, ফিরআউনের রাজদরবারে 10 লক্ষ সৈন্য আছে, মন্ত্রী পরিষদের সদস্যরা আছে, এমপিরা আছে, আমি একা একা যেতে আমার ভয় লাগতেছে। আয় আল্লাহ তাআলা, আমার বড় ভাই হারুনকে আপনি নবী বানাইয়া আমার সাথী করে দেন, আমার ভাইকে সহ আমি চলে যাব ফিরআউনের রাজদরবারে দাওয়াত দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম যে কেমন আল্লাহর আদরের নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার ভাইরও নবী বানাই দেন। সুবহানাল্লাহ। এই আবদার পৃথিবীর আর কারো শুনছে আল্লাহ? শুনে না। কিন্তু মূসা আলাইহিস সালাম যখনই বললেন যে আমার ভাইকে আল্লাহ নবী বানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা যাও যাও
তোমার বড় ভাই হারুনকে আমি নবী ঘোষণা করে দিলাম। দুই ভাই চলে গেলেন, ফেরাউনের রাজ দরবারে গিয়ে দাওয়াত দিলেন, ও ফেরাউন, এক আল্লাহর উপরে ঈমান আনো। তখন ইলার উপরে ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। ফেরাউন জবাবে বলল, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, ও মূসা, আমি ছাড়া আর কোনো আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা আছে বলে আমার জানা নাই। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, তুই কিসের আইনদাতা, বিধানদাতা? আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা হচ্ছেন আমার আল্লাহ। তখন ফেরাউন বলল, হে মূসা, তাহলে তুমি কে, তোমার পরিচয় কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর